এসব কি সৃষ্টি ছাড়া বাজার এনেছো বলো তো? জন্মে দেখিনি বাবাকে এসব জিনিস ঘরে আনতে। বাজারের থলিটা উপুর করেই রাগে গজগজ করতে থাকে পলা। ডুমুর, থোড় এসব মানুষে খায়? সাধে কি আর বাবা বাধা দিয়েছিল যে বাঙাল ঘরে বিয়ে না দিতে? নেহাতি মায়ের জোড়াজুড়ির কাছে হার মানতে হলো বাবাকে। দূর ছাই, নিগুচে করেছে এমন বাজারের। তোমার ভুল হচ্ছে পলা। স্বরাজ মুখ খুলল একটু ধীর লয়ে। আমি বাঙাল ঘরের ছেলে, এটা ঠিক, কিন্তু নেহাত খাবার তাগিদেই এসব জিনিস আজ ঘরে আনিনি। সব শুনলে তুমিও হয়তো বুঝবে। বাজার শেষ করে সবে বেরোচ্ছি, দেখি এক পাকা চুলের বুড়ি একটা মলিন কাপড়ের উপর কিছু ডুমুর আর কটা থোড় নিয়ে বসে আছে। এই গনগনে রোদে মাথার উপর একটা ছাউনিও নেই। ওর মুখ চোখই বলে দিচ্ছিল যে ওই কটা জিনিসই ওর সম্বল। ওটুকু বিক্রি করতে পারলে হয়তো কটা টাকা হাতে পাবে। কিন্তু কারো যদি দৃষ্টি পড়তো বুড়ির দিকে, কি মনে করে এগিয়ে গেলাম। দরাদরি না করেই 1/2 কেজি ডুমুর আর 2টো থোড় কিনলাম। আমার দেওয়া টাকাটা হাতে পাওয়ার পর ওই বুড়ির মুখের আনন্দটা যদি তুমি দেখতে পলা, বড্ড মায়া হচ্ছিল, বুঝলে? রাখো তোমার মায়া। পলার উত্তর এবার ঝাঁঝালো। মায়া দেখিয়ে যখন এইসব অখাদ্য ঘরে আনতে পেরেছ, তখন আরও একটু মায়া আমার উপরেও দেখাও দেখি। চটপট কেটে ভালো দেখি থোড় 2টো। আর হ্যাঁ, ডুমুরগুলো কাটবে কিন্তু। মরে গেলেও ওসব জিনিস আমি কাটতে পারবো না। সবে মাত্র 2 দিন আগে আঙুলগুলো ম্যানিকিওর করেছি বলে এখন ওই সব কাটলেই আঙুলের ডগাগুলোতে কালো কালো ছোপ ছোপ পড়ে যাবে। আর কাটলেই তোমার রেহাই নেই কিন্তু। যেভাবেই পারো ওগুলোকে কিন্তু তোমাকেই রাঁধতে হবে। আর সব শেষে ওই গোষ্ঠীর পিণ্ডি তোমাকেই গিলতে হবে, এটা মাথায় রেখো। এবার বিপাকে পড়ে যায় স্বরাজ। সত্যি কথা বলতে কি, রান্নার ব্যাপারটা তার একেবারেই আসে না। আর তরি তরকারিও কোনোদিন তার কাটার অভিজ্ঞতা নেই। সরি পলা, আমার খুব ভুল হয়ে গেছে। জিনিসগুলো কেনার আগে ফোন করে তোমার অনুমতি নেওয়ার দরকার ছিল। এখন ভুল যখন করেই ফেলেছি, তখন একটা প্রায়শ্চিত্ত তো অবশ্যই করা দরকার। কথাগুলো বলেই হঠাৎই স্বরাজ সমস্ত ডুমুর আর থোড় 2টো নিয়ে গেটের বাইরে একটা গরুর সামনে নামিয়ে দেয়। ছোট থেকেই স্বরাজ বড্ড নরম স্বভাবের ছেলে, তাই আজকেও তার নিজের আচরণ তাকে বড্ড আঘাত দিয়েছিল। বারবার মনে পড়ছিল ওই পাকা চুলের মাথার কথাগুলো। বউকে বলো বাছা ডুমুরের ডালনা রান্না করতি, আর নিজে না খেলেও বউরে কিন্তু অবশ্যই খেতে দিও। ডুমুর খেলে নাকি শরীরে রক্ত বাড়ে। পরের রোববার স্বরাজ আর কোনো রিস্ক নেয়নি। একরকম জোর করেই পলাকে সাথে নিয়েছিল। চলুন ম্যাডাম, আজ হোম মিনিস্টারকে সাথে নিয়েই বাজার যাওয়া যাক। তিনি যা ক্রয় করিবার ফরমান দিবেন তাহাই পালিত হইবে। এই আগুনে রোদের মধ্যে বাজারে যাবার ইচ্ছে একেবারেই ছিল না পলার। কিন্তু স্বরাজ আজ অন্তত তার কোনো কথা শোনেনি। বাবার সঙ্গে ছোটবেলায় 1-2বার বাজার গেলেও শ্বশুরবাড়িতে আসার পর কখনোই সে বাজার মুখ হয়নি। একটু অপ্রস্তুত হয়ে পড়ছিল পলা, তবুও আর চেষ্টা করছিল গুছিয়ে বাজার করার। ভালো পটল নিল 1/2 কেজি, এঁচড় চিংড়ি রাঁধবে বলে পছন্দ করে চিংড়ি মাছও নিল, কাটা পোনা নিল পেটের দিক থেকে। সব শেষ করে এবার বেরোনোর পালা। স্বরাজ একটু ইচ্ছে করে জোর পায়ে হাঁটছিল জায়গাটা পেরিয়ে যাওয়ার জন্য, কারণ ওই নির্দিষ্ট জায়গাতেই ওই বুড়ির অস্তিত্ব তার আজও নজরে পড়েছিল। কিন্তু ডাকটা এলো পেছন দিক থেকেই। ওই, অমন ছুটছো কেন বলো তো? তোমার সাথে তো তালই রাখতে পারছি না। স্বরাজ গতি একটু কমাতেই হাঁপাতে হাঁপাতে এগিয়ে আসে পলা। গত সপ্তাহে তুমি নিশ্চয়ই ওই মাসের থেকেই থোড় আর ডুমুর কিনেছিলে, তাই না? দেখো আজও কেমন করুণ মুখ করে বসে আছে, নিশ্চয়ই তোমাকেই খুঁজছে। এমন নরম মনের খরিদ্দার আর তো পাবে না। কথাগুলো বলতে বলতেই পলা হঠাৎই এগিয়ে যায় বুড়ির দিকে। কি করছো পলা? নেবেই না যখন, তখন ওনাকে বিব্রত করার মানে কি? পেছন থেকে এগিয়ে এসে পলার হাত চেপে ধরতে চায় স্বরাজ, কিন্তু পলা এর মধ্যেই উবু হয়ে বসে পড়েছে বুড়ির সামনে। ডুমুর কী করে রান্না করে একটু বলো তো মাসি, আমি তো ঠিক করে কাটতেও পারি না গো। গত হপ্তাহে তোমার ছেলে তো মুখেই তুলতে পারলো না, থু থু করে ফেলে দিল। তাই আজ আমি নিজে এসেছি আমার ডুমুর মাসির থেকে রান্নাটা শিখে নিতে। আর চটপট 1/2 কেজি ডুমুর দাও। বুড়ি ঘোলাটে চোখে ডুমুর ওজন করার ফাঁকেই পলা নিজের ফোল্ডিং ছাতাটা বুড়ির দিকে এগিয়ে দেয়। এরপর থেকে যতক্ষণ বাজারে থাকবে এটা মাথায় রাখবে। পরের বার এসে থোড় ছেঁচকি কী করে রান্না করতে হয় সেটা তোমার থেকে শিখব। ফেরার পথে বাইকের ব্যাক সিটে বসে পলা মুখ খুলেছিল। নিশ্চয়ই খুব অবাক হয়ে গেছো আমার এই পরিবর্তন দেখে, তাই না? আসলে কি জানো, সেদিন তুমি অফিসে চলে যাওয়ার পর তোমাদের পারিবারিক অ্যালবামটা খুলে পাতা উল্টাচ্ছিলাম।
শ্বশুর শাশুড়িকে তো আর চোখের দেখা দেখতে পাইনি, তাই ছবি দেখেই মানুষ দুজনের সম্পর্কে একটা ধারণা তৈরি করার চেষ্টা করছিলাম। আজ হঠাৎই বাজারে ওই বুড়ির দিকে চোখ পড়তে তোমার মায়ের মুখটা মনে পড়ে গেল। দুজনের চুলের মধ্যে কি অদ্ভুত মিল! দূর থেকে দেখলে একটা ভ্রম হতে বাধ্য। তখনই বুঝতে পেরেছিলাম যে গত সপ্তাহে তুমি কেন এনার থেকে জিনিস কিনেছিলে। পাকা চুলের মাথার ওপর তোমার টান তোমার দিদিদের থেকেই শুনেছি। নাও, এবার একটু তাড়াতাড়ি চালাও তো দেখি, গিয়ে আবার টিফিন তৈরি করতে হবে।